হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্রহ্ম ব্লগস। তো দেখো আমার মেয়ে একদম রেডি হয়ে বাইকে বসে আছে। আমার মেয়ে কত খুশি দেখেছে। আর দেখো আমিও রেডি হয়ে গেছি। তো আমার মেয়ে এত খুশি কেন, কারণটা আমি বলছি। আমার মেয়ে যাবে আজকে মামা বাড়ি, তাই জন্য আমার মেয়ে এত খুশি। তো আমি হঠাৎ বাপের বাড়ি কেন যাচ্ছি তো সেটা তোমাদেরকে পরে বলছি। তো আমি হাবড়ায় আস্তে আস্তে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার বর বললো যে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলে মেয়ের ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আমাদেরকে অটোতে তুলে দিয়েছিল। আর দেখো আমি বাপের বাড়িতে চলে এসেছি। আর এসে দেখি পুচকেগুলো খাটে বসে বসে ফোন দেখছে, আর আমার মেয়েও খাটে এসে বসে পড়েছে। আর এটা হলো আমার দাদার ছোট ছেলে, ও কিন্তু খুব দুষ্টু। আর এটা আমার ছোট বৌদি। দেখো আমার দাদার ছেলের দুষ্টুমিটা একটু দেখো। আর এই যে এই বাচ্চাটা হলো আমার ছোট দাদার ছোট মেয়ে। আর আমার তো প্রথমে গেছিলাম ওটা ছোট দাদার ঘরে, তারপরে বড় দাদার ঘরে যে চলে এসেছি। এখানেই রান্না বান্না হয়েছে। ওটা আমার বড় দাদা। আমার দুই দাদা কিন্তু আলাদা আলাদা বাড়িতে থাকে, ওরা একসাথে থাকে না। তো যাই হোক, তো এই যে আমার বড় খেতে বসে গেছে, এসে আমিও খেতে বসে গেছি। আর আমার বাপের বাড়ি আসার কারণটা হলো এই যে আমার মা, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি আমার মা বারাসাতে থাকে। তো মা এখানে এসছে বাপের বাড়ির এখানে, এসে আমাকে ফোন করলো, তাই জন্য আমি চলে এসেছি। আর এটা হলো আমার দাদার মেয়ে। আর আমরা একটু খেয়ে দিয়ে এখানে আড্ডা মারছিলাম। আর আমার মেয়ে এখানে আসার নাম শুনলে এত খুশি থাকে কেন, এটাই তার কারণ। এখানে আসলে ও অনেক বাচ্চার সাথে খেলতে পারে, আমার দাদার 3 ছেলে মেয়ের সাথে খেলতে পারে, তাই জন্য ও এত খুশি থাকে। আর ওকে নিয়ে চলে যাচ্ছিলাম বলে ওর একটু মন খারাপ ছিল, তাই জন্য ও মন খারাপ করে বসে আছে। আর এখান থেকে কিন্তু আমরা কিন্তু এখান থেকে বাড়িতে যাচ্ছিলাম না, যাচ্ছিলাম আমার একটা দাদার বাড়িতে। তো যাওয়ার পথে এই বাঙরটা পড়লো। তো বাঙরটা কিন্তু খুব সুন্দর, পাশ দিয়ে আবার পার্ক করা আছে। তো এরপরে আমি আর ভিডিওটা করতে পারিনি। আজকের মতো ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব